আছে আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি। এই জন্যই হয় একটা সাধারণ মানুষের পক্ষে 1 কাঠা কিংবা স্কয়ার ফিট বর্গ স্কয়ার ফিট জমি কিনে সেখানে দোকান করাটা একদম অস্বাভাবিক ব্যাপার। একদম তাই। কিন্তু ভিতরের দিকে এটা তোমরা ভিতরের দিকে পেয়ে যাচ্ছ। যদি আমি দেখাই বা আমি যদি উঠি ভিতরে, এখানে কিন্তু দেখতে পাচ্ছি আর একটা সিস্টেম, এটা আমরা কিন্তু এখানে লাগিয়ে নিতে পারছি। সকার নতুন পাচ্ছেন, একদম মিটার নতুন, হেডলাইট, মিটার, ওয়্যারিং সেট, পুরো ওয়্যারিং সেট নতুন, হ্যান্ডেল নতুন, সবকিছু ইজ এন্ড এভরিথিং নতুন। আচ্ছা, মোটর কন্ট্রোলার গাড়ির সঙ্গে যেটা ছিল রানিং মোটর কন্ট্রোলার সেটা দেওয়া হয়েছে। আচ্ছা, ব্যাটারি নতুন, অল ওভার নতুন করে করা হয়েছে। আচ্ছা। और ऑर्डर जो दिया है जिस तरफ अब बनाना चाहता था तो वो सही हुआ ना, क्या हुआ? सही मिल गया। তো বন্ধুরা, আজ আবারও একটি নতুন কন্টেন্ট, নতুন একটি ভিডিও। তবে আজকে আমরা দেখছি নিউ এমসি এন্টারপ্রাইজের পক্ষ থেকে বহু দূর, হ্যাঁ, একদম রাজ্য থেকে অন্য রাজ্যে, মানে ভিন রাজ্যে কিন্তু গাড়ি যাচ্ছে। এটা কিন্তু খুবই গর্বের বিষয়। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কি গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। এটা কিন্তু থাকছে ফুডকার্ট। আজকের দিনে যারা ফুডকার্ট বিশেষ করে নিতে চাইছো বা নেবে ভাবছো, সত্যিই তাই, আজকের দিনে কিন্তু একটা মনোপোলো বিজনেস কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে নিউ এমসি এন্টারপ্রাইজ তোমাদের পাশে এবং সাথে এখন কিন্তু সর্বদাই আছে। তবে প্রত্যেকটি ভিডিওতে যেমন তোমাদেরকে বলে থাকি, যে কোনো প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই ভেরিফাই করে নেবে। কারণ কি, তুমি যখন প্রোডাক্ট কিনবে তখন কিন্তু আমি থাকবো না। তো চলো বেশি দেরি না করে ম্যামকে ডেকে নেবো। ম্যাম কেমন আছেন বলেন? ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, তারপরে আজকে মানে খুশির খবর প্রথমে শুনতে পাচ্ছি। একদম আমি সবসময় বিন্দাস থাকি। বিন্দাস একদম। তো যেটা আমি সব থেকে বন্ধুদের প্রথমে বলে দিলাম যে নিউ এমসির পক্ষ থেকে আজকে ভিন রাজ্যে গাড়ি যাচ্ছে। এটা 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 কোথাও না কোথাও একটা গর্বের বিষয়। আমার খুব গর্ব হচ্ছে যে আমি মানে পশ্চিমবাংলা ছেড়ে উড়িষ্যায় গাড়ি দিচ্ছি এবং মানে গর্ব ফিল। তারপরেও থাকছে কি ফুডকার্ট, তারপরেও থাকছে ফুডকার্ট। আচ্ছা, আমরা এই ফুডকার্টে কি এমন পাচ্ছি যেটা, এই ফুডকার্টে আমরা কি এমন পাচ্ছি যেটা আমাদের রাজ্য থেকে বাইরে যাচ্ছে, কি আছে তেমন? যদি আপনি একটু বিস্তারিত বলেন। তুমি বলো, আমি এই ফুডকার্ট আমরা কত বছর ধরে বানাচ্ছি? মানে তুমি আমার মোটামুটি ধরে রাখেন 3 বছর। 3 বছর, 3 বছর আপ হয়ে গেছে। তার আগে একবার বলেছিলাম, আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে গৌরী বলে একটা মেয়ে আমার কাছ থেকে ফার্স্ট এর নিয়ে যায়। মোটামুটি 4 বছরই ধরে রাখেন না? 4-5 বছর ধরে আমি ফুডকার্ট বানাচ্ছি। একদম তাই। ফুডকার্টের মানে সত্যি কথা বলতে ডিমান্ডটাও আছে, আমি এর আগের ভিডিওতে বলে দিয়েছি। ডিমান্ড এই জন্যই হয় একটা সাধারণ মানুষের পক্ষে 1 কাঠা কিংবা স্কয়ার ফিট বর্গ স্কয়ার ফিট জমি কিনে সেখানে দোকান করাটা একদম অস্বাভাবিক ব্যাপার। একদম তাই। একটা বেকার ছেলে যখন একটা বেকার ছেলে কিছু করবে মনে করে, কিন্তু একটা দোকান করতে গেলে যে খরচ, সেই খরচটা যখন পেরে ওঠে না, তখন এই ফুডকার্টে তাদের সম্ভব। একদম তাই। এরকম একটা ফুডকার্ট বানিয়ে নেবে 1 থেকে 1.5 লাখের মধ্যে, যার যেমন বাজেট আছে সেরকমের মধ্যে আমরা বানিয়ে দিই। এমন নয় যে 1.5 লাখের মধ্যেই নিতে হবে। একদম তাই। আপনি 1 লাখের মধ্যেও নিতে পারেন, 1,20,000 মধ্যেও নিতে পারেন। আমি লোকালে প্রচুর দিয়েছি, নিউ টাউন, রাজারহাট, ওইদিকে আমার প্রচুর গাড়ি চলছে, খাবারের গাড়ি, ব্যারাকপুর প্রচুর গাড়ি চলছে, এদিকে মনে হয় শ্রীরামপুরও গেল, একদম অনেক গাড়ি আমরা বানিয়েছি খাবারের গাড়ি। কিন্তু একটা বেকার ছেলের এই যে আমরা ভবিষ্যৎ করে দিচ্ছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় মনে হয়। একদম তাই। সবসময় টাকা দিয়ে কিছু মাপা যায় না। একদম তাই। কিন্তু একটা বেকার ছেলে যে আমি উপকার করতে পারছি, এটাই আমার ভালো লাগে। একদম তাই। তো আজকে আমরা আছি কোথায়? আজকে আমরা কোথায় আছি? নিউ এমসি এন্টারপ্রাইজ, বারাসাত আরিফ বাড়ি। তো চলো বেশি দেরি না করে এবার আমরা চলে আসি গাড়ির ফিচার্সের দিক দিয়ে। তো কি কি থাকছে ম্যাম, যদি আপনি ডিটেলসে বলেন। তুমি বলো। একদম আমি বলবো। তুমি বলো। তো চলে আসো বন্ধুরা, একটু দেখিয়ে দিই। তো যেমনটা তোমাদেরকে বলছিলাম যে ম্যামকে আমি বলে দিলাম যে ম্যাম ফিচার্স বলো। তো সেখানে ম্যাম ফিচার্স বলছে না, আমি তোমাদেরকে একটু বলবার চেষ্টা করি এবং দেখিয়ে দিই। আমরা গাড়ি দেখেছি ইতিপূর্বে বহু ফুডকার্ট, যেখানে আমরা দেখেছি বাইরে দাঁড়িয়ে কাজ করার, কিন্তু এই গাড়িটা কিন্তু থাকছে পুরোটাই ভিন্ন। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই থাকছে কিন্তু ভিতরের দিকে, এটা তোমরা ভিতরের দিকে পেয়ে যাচ্ছ। যদি আমি দেখাই বা আমি যদি উঠি ভিতরে, তোমরা দেখতে পাচ্ছ এই থাকছে কিন্তু প্রথম দিক দিয়ে। আমি তোমাদেরকে বলে রাখি,
প্রথমে থাকছে কিন্তু দুটো দুটো তিনটে তিনটে ওভেন, এই থাকছে কিন্তু ওভেনের পার্ট, এখানে কিন্তু ওভেন রাখতে পারছে। শুধু তাই না, আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি আর একটা সিস্টেম, এটা আমরা কিন্তু এখানে লাগিয়ে নিতে পারছি। তো এদিকটা আমরা দেখতে পাচ্ছি, যেটা এদিকটা আমাদের সার্ভের জায়গা থাকছে, যেমন এখান থেকে বন্ধুদেরকে সার্ভ করবে। সাথে সাথে তাই না, আমাদের এদিক থেকে কিন্তু রান্না হচ্ছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো এদিকে আসতে একটু। যেখানে আমরা দেখতে পাচ্ছি আমি 5 ফুট 5 ইঞ্চি হাইট, তো সেই জায়গায় দাঁড়িয়ে হাইটটা কিন্তু খুব মেনশন করা হয়েছে যে একটা মানুষ যদি দাঁড়িয়ে এখানে ভিতরে কাজ করে তার কিন্তু কোথাও কোনো সমস্যা হওয়ার কোনো রাস্তাই থাকছে না। এবার আমি এই দিকটা যদি আমি আসতে বলি, এইদিকে দেখতে পাচ্ছ লাইট ফাংশনের যদি আমি কথা বলি, লাইট ফাংশন কিন্তু এদিকে রয়েছে। তারপরে এখানে তোমার কিন্তু একটা সিস্টেম করা আছে যে ঠাকুর বা কোনো কিছু রাখার জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কতটা স্পেস। আমি ক্যামেরা পার্সনকে বলবো এই দিক দিয়ে এসে একটু দেখাতে। এখানে যে স্পেস রয়েছে, মানে বাকি যা কিছু মানে গাড়িতে যা কিছু থাকবে আনুষ্ঠানিক পুরোটাই কিন্তু ওখানে স্টোর করতে পারছে, মানে অতটা কিন্তু জায়গা এখানে আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই না, আমাদের এখানে কিন্তু একটা সাউন্ড সিস্টেমও দেখতে পাচ্ছি। এখানে আমরা 150 অ্যাম্পিয়ারের 4টে নতুন ব্যাটারি পাচ্ছি। শুধু তাই না বন্ধুরা, গাড়িটার যদি ওভারঅল ভিউ তোমরা দেখো, তো ওভারঅল ভিউ কিন্তু অস্বাভাবিক লাগছে। যদি আমি এই গাড়ির যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে কোম্পানি থাকবে বা যে দোকানের নাম থাকবে সেটা কিন্তু এখানে প্রিন্টেড হয়ে যাবে। এবং এদিকটাই কিন্তু কিছু যে বিরিয়ানি হোক বা যা হোক সেটা কিন্তু তোমরা এখানে কি ব্র্যান্ডিং করতে পারছো। ব্র্যান্ডিং এর জায়গা তো একদম রয়েছেই। তারপরে ম্যাম কিছু জন্য বলছিলেন, আপনি কি বলছিলেন? হ্যাঁ, আমি বলতে চাইছিলাম যে একটা গাড়ি যখন আমরা বানাচ্ছি, গাড়িটা নতুন, ঠিক আছে, এখানে আপনি পেয়ে যাচ্ছেন শকার নতুন পাচ্ছেন, একদম মিটার নতুন, হেডলাইট, মিটার, ওয়ারিং সেট, পুরো ওয়ারিং সেট নতুন, হ্যান্ডেল নতুন, সবকিছু ইজ এন্ড এভরিথিং নতুন। আচ্ছা মোটর কন্ট্রোলার গাড়ির সঙ্গে যেটা ছিল রানিং মোটর কন্ট্রোলার সেটা দেওয়া হয়েছে। আচ্ছা ব্যাটারি নতুন, অল ওভার নতুন করে করা হয়েছে। আচ্ছা এবার ডিফেন্সিয়াল যেটা আমাদের গাড়ির সঙ্গে থাকে সেটা সাধারণত 37 না থাকে, হলে 35 এরকম একটা ডিফেন্সিয়াল থাকে। এখানে কিন্তু আমরা 42 এর ডিফারেন্সিয়াল আমরা করে দিয়েছি করে দিয়েছি। যাতে গাড়িটা স্পেসটা যে বেশি হ্যাঁ এদিক ওদিকে না হেলে যায়, না হলে একদম না তাই, পড়ে যায়। একদম তার তাই। জন্য আমরা কিন্তু মানে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একদম ব্যালেন্স ঠিক যতটা তুমি থাকছে। চওড়া ততটাই যদি ডিফেন্সিয়াল চওড়া দিতে পারো গাড়ি কোনো সময় পাল্টে যাবে না। একদম না, একদম না, একদম না। তো বন্ধুরা যারা ভাবছিলে এই সময় ফুডকার্ট বানাবে, তো আজকের দিনে যারা বারাসাতের দিক দিয়ে তোমরা দেখছো বা বারাসাতে যারা ফলো করো, তারা কিন্তু নিউ এমসি এন্টারপ্রাইজের সম্বন্ধে কিন্তু ওয়াকিবল এবং সবটাই জানো। তো যারা ভাবছিলে এখন কি করবে, ফুডকার্ট নেবে এবং একটি মনোপোলো বিজনেস করতে হলে কিন্তু এখন এই মাত্র 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে কিন্তু তোমরা এই ফুডকার্ট বানিয়ে নিতে পারছো নিউ এমসির পক্ষ থেকে। তবে হ্যাঁ, যদি আমরা একটা দোকান তৈরি করি বা দোকান নিই, সেখানে কিন্তু 10 থেকে 12 লক্ষ টাকারও কিন্তু বেশি খরচা হয়। তো যারা ভাবছিলে এখন যে এরকম একটা ছোট ফুডকার্ট বানিয়ে বিজনেস করবে, তো দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো। তবে চলো বেশি দেরি না করে এবার দেখে নিই যিনি গাড়িটা নিল তার কেমন লাগলো, বিস্তারিত একটু দেখবার চেষ্টা করুন। উদাস এমসি আপনজন সাধারণ কাস্টমারদের জন্য একদম শুভ বার্তা। উদাস যখন মন, এমসি আপনজন। जैसे कि आप लोगों को बोला कि जो गाड़ी लिया है, परचेज जो किया है, उनसे अभी थोड़ा बातचीत करेंगे कि ये जो गाड़ी आपने बनाया और ऑर्डर जो दिया है, जिस तरफ आप बनाना चाहता था, तो वो सही हुआ ना, क्या हुआ? सही मिल गया। हाँ बिल्कुल सही हुआ। बिल्कुल सही। और जो बजट में जो था, बजट का जो बात है, बजट का बात हुआ था, सही है। थोड़ा बहुत ट्रांसपोर्टिंग का वो तो होगा ही। देखो भाई, एक राज्य से एक राज्य हाँ, जा रहा है तो दूर उसमें से है। हाँ मैं यूट्यूब पे देख के वीडियो आया था। अच्छा हाँ, এখানে मेरा मामार बाड़ी আছে हाँ, কলকাতা থাকে, তো মিল গয়া সহি। अच्छा काम परफेक्ट है। अच्छा যেটা বলে এটা বানাকে দিয়েছে, अच्छा প্রবলেম নেই। আচ্ছা, আপনি বাংলা বলতে পারেন? হ্যাঁ আচ্ছা, তো আপনার উড়িষ্যাতে তো আপনার এই ফুডকার্টের তো অনেক দোকান আছে, তো সেই সমস্ত দোকানে না গিয়ে আপনি কলকাতাতে কেন? এখানে কি এটা কাজ আচ্ছা হবে এখানে। আচ্ছা, এখানে কাজ হবে এবং আপনার বাজেটের মধ্যে আপনি পেয়েছেন, তাই তো? তো কেমন লাগলো নিউ এমসি ব্যবহার এবং বিস্তারিত আচ্ছা সবকিছু? আচ্ছা আচ্ছা, है ना? তো বন্ধুরা দেখে নিলে, যারা ভাবছিলে এখন ফুডকার্ট নেবে, তো বেশি দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসতে পারো। হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা, সব থেকে বড় কথা, যারা বাজেট নিয়ে ভাবছিলে, বাজেটের একটা ইস্যু, তো এই বাজেট ইস্যু যারা ভাবছিলে
তাদের জন্য কিন্তু নিউ এমসি এন্টারপ্রাইজ সর্বদাই তোমাদের পাশে আছে।